সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও কিন্তু শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলনের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চলছে জোরে সোরে। সকাল থেকে কিন্তু বেশ কয়েকটা জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। একেবারে সকাল 11:30টার দিকে প্রথমেই কিন্তু কিশোরগঞ্জের যে রথখলা এলাকাটি রয়েছে সেখানে কিন্তু আসলে একটি ত্রিমুখী সংঘর্ষই বলা যায় হয়েছে। সেখানে শিক্ষার্থীরা যখন বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যায়, সেখানে কিন্তু ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরাও এগিয়ে আসে এই মিছিলটিকে প্রতিহত করার জন্য। তখন কিন্তু সেখানে সংঘর্ষ বেঁধে যায় এবং সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণেরও সংবাদ কিন্তু পাওয়া গেছে। তখন কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, পুলিশ কিন্তু সেখানে আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল এবং রাবার বুলেট কিন্তু তারা নিক্ষেপ করে। তারা বারবার বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে আসার চেষ্টা করছে এবং সেই জায়গায় কিন্তু পুলিশও সেটাকে আসলে প্রতিহত করার চেষ্টা করছে, কেননা অপর প্রান্তে কিন্তু আসলে ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত আছে। তারা যেন মুখোমুখি না হতে পারে সেখানে কিন্তু অবস্থান নিচ্ছে পুলিশ। এছাড়াও যদি বলি যে কিশোরগঞ্জ ঢাকা মহাসড়ক যেটি রয়েছে, সেখানেও কিন্তু আসলে শিক্ষার্থীরা বিন্নাটি মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে, যার ফলে কিন্তু সেই সকাল থেকে কিন্তু সেখানে দূরপাল্লার গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন বলা যায়, পুরোপুরি নিয়ন্ত্রণে কিন্তু নিয়েছে সেই বিন্নাটি মোড়টিকে বিক্ষোভকারীরা। তো এই কিশোরগঞ্জে কিন্তু এখনো পর্যন্ত থেমে থেমে আসলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। এই সব বিষয় মিলে কিন্তু আসলে কিশোরগঞ্জে একটা থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে। আর যার ফলে কিন্তু অধিকাংশ দোকানপাট কিন্তু তারা ব্যবসায়ীরা কিন্তু বন্ধ করে রেখেছে এবং সকাল থেকে যে কয়েকটি সংঘর্ষ হয়েছে সেখানে কিন্তু আসলে পুলিশ, সংবাদকর্মী এবং শিক্ষার্থী সহ কিন্তু অর্ধশতাধিক কিন্তু আহত রয়েছে। বিভিন্ন হসপিটালে কিন্তু তারা ভর্তি রয়েছে। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য।